আসসালামু আলাইকুম। যারা কুয়েতে বসবাস করছেন, বিভিন্ন কোম্পানিতে কিংবা কোনো মালিকের অধীনে কাজ করছেন, আপনাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আর এজন্য গুরুত্বপূর্ণ, আপনাদের পাসপোর্ট কিংবা আপনাদের চুক্তিপত্র অনেকে আপনাদের কাছে নেই। কারণ আপনারা কি করেছেন, দেশ থেকে আসার পরই আপনাদের কোম্পানি আপনাদের পাসপোর্টটি নিয়ে গিয়েছে। এমনকি কন্ট্যাক্ট পেপার আপনারা এখনো পর্যন্ত অনেকেই আছেন বা অনেক কোম্পানিতে আছেন যাদের কন্ট্যাক্ট পেপার এখন আপনারা চোখেই দেখেননি। তো এইসব বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। আপনাদের সাথে আমি আছি রফিকুল ইসলাম। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আপনাদের খুবই উপকার আসবে। কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে কিছুক্ষণ আগে তাদের ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করেছে, সেটি হলো যাদের পাসপোর্ট কিংবা তাদের কন্ট্যাক্ট পেপার, যেটা হলো আপনার কাজের কন্ট্যাক্ট পেপার বা যে কন্ট্যাক্ট দিয়ে আপনার কুয়েতে এসেছেন, আপনাদের হয়তো পাসপোর্ট যেটা হলো সার্বভৌমত্ব নিজের একটি আইডেন্টিটি, যেটা আপনার পরিচয় বহন করে, সেটা যদি আপনার কফিল কিংবা মালিক পক্ষ কিংবা আপনার শরিকা কোম্পানিতে নিয়ে নেয়, তাহলে আপনার এখানে আপনার আইডেন্টিটি বা সার্বভৌমত্বই কিন্তু আপনার নেই, বা আপনার পরিচয়টুকুই আপনার এখানে নেই। সেজন্য আমাদের যেটা হলো আন্তর্জাতিক রুলস, যেটা হলো কুয়েতের আইন রয়েছে, সেটা হলো কি যার পাসপোর্ট তার কাছে থাকবে। আর তারপর বিভিন্ন কোম্পানিগুলো সেই আইনগুলো না মেনে তারা তাদের নিজের কাছে নিয়ে যাবে, এমনকি কোম্পানিতে নিয়ে যায়, বিভিন্ন শরিকাতে নিয়ে যাবে বা মালিক যারা রয়েছে তারা নিয়ে যায়। তো এই জন্য কিন্তু আমাদের বাংলাদেশ এম্বাসি থেকে খুবই দারুণ এমনকি চমৎকার একটা কিন্তু উদ্যোগ নিয়েছে। যদি কারো পাসপোর্ট কিংবা তাদের কোনো কন্ট্রাক্ট পেপার বা চুক্তিপত্র বা যে কাজের উপর এসেছে, যার বেতন কত, সেই চুক্তিপত্রগুলো তার কাছে না থাকে, তাহলে কিন্তু আপনার বলা হয়েছে আপনারা সরাসরি বাংলাদেশ দূতাবাসে কিন্তু যোগাযোগ করতে পারেন। আর কি তার সেখানে কিন্তু আসতেও কিন্তু হবে না, আপনার বাংলাদেশ দূতাবাসে কিন্তু সরাসরি আসতেও হবে না। তারা কিন্তু তাদের পেজের মধ্যে তাদের নাম্বারটাও দিয়ে দিয়েছে, সেই নাম্বারে আপনার ফোন করে আপনার এই তথ্যগুলো জানাতে পারেন। আপনার কোম্পানির নাম বা শরিকার নাম জানাবেন, আপনার যে এখন পাসপোর্ট দেয়নি বা যে কোনো কিছু, তারা যেসব তথ্য চায় আপনার তথ্য দিয়ে সহযোগিতা করবেন। ইনশাল্লাহ আপনাদের যে পাসপোর্ট কিংবা আপনাদের কন্ট্যাক্ট পেপার নেওয়ার জন্য তারা কিন্তু সহযোগিতা করবে। এই উদ্যোগটি কিন্তু খুবই আমার কাছে চমৎকার লেগেছে, এমনকি মহৎ একটি উদ্যোগ বলে আমি মনে করছি। কারণ যারা আমরা বাংলাদেশি প্রবাসীরা আসি কুয়েতে, আসার পরই কিন্তু সাথে সাথে তারা কাজের আগে তারা পাসপোর্ট আগে নিয়ে নেয়। আর কন্ট্যাক্ট পেপার তো চোখেই দেখে না অনেকে, বলতে গেলে। বিশেষ করে আমার নিজের কন্ট্যাক্ট পেপার আমি এখনো চোখে দেখিনি। তো এমন এমন অনেক ঘটনা ঘটে যেটা থেকে আপনারা দেখে যে আপনাদের কন্ট্যাক্ট পেপার পাচ্ছেন না, বা আপনার বাড়িতে যাবেন সেই সময় আপনাদের পাসপোর্ট নিয়ে অনেক ঘোরাঘুরি করানো হয়, বা নিচে একটা পাসপোর্ট তৈরি করতে যাবেন সেখানেও আপনার অনেক হেনস্থার শিকার হতে হয়। তো এইসব বিষয়ে কিন্তু আপনার আসলে খুবই 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 ঝামেলার মধ্যে পড়তে হয়, যে বিশেষ করে কুয়েত প্রবাসী যারা রয়েছেন তাদের জন্য কিন্তু আমাদের এই খুবই সুসংবাদ বলা যায়, খুশির সংবাদ বলা যায় এটাকে। এমনকি বাংলাদেশ এম্বাসিকে কিন্তু আসলে খুবই ধন্যবাদ দেওয়ার যোগ্য কিন্তু এটি। আর ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ এম্বাসির মাধ্যমে যারা অনেকে তাদেরকে নক করে বা তাদেরকে ফোন করে কিন্তু তাদের পাসপোর্ট এমনকি কন্ট্যাক্ট পেপারগুলো নিয়েছে, তার ফেসবুক তাদের পোস্টে কিন্তু এগুলো দেখানো হয়েছে। তো অতএব আপনিও কিন্তু আসলে ট্রাই করতে পারেন বা চেষ্টা করতে পারেন বাংলাদেশ এম্বাসির মাধ্যমে আপনার পাসপোর্ট আপনার কাছে রাখা, আপনার পরিচয় আপনার কাছে রাখা, আপনার পরিচয় যে পাসপোর্ট দিয়ে সেই পরিচয় পত্রটি আপনার কাছে রাখা। এমনকি আপনার চুক্তিপত্র, আপনি কি কাজে এসেছেন, কত টাকা বেতন এসেছেন, সবটুকু যাতে আপনার কাছে থাকতে পারে, সেজন্য কিন্তু আমাদের বাংলাদেশ এম্বাসি থেকে আমাদেরকে সাহায্য করবে। আপনারা যে কোনো সময় আপনার ফোন করে তাদেরকে ইনফরমেশন দিতে পারেন, এমনকি যদি হাতে পেয়ে যান সেগুলো জানাতে পারেন, যদি না পান তাহলে সেগুলো আপনারা জানাতে পারেন। তবে আপনারা অবশ্যই যদি উপকৃত হন, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন আপনারা কি আসলে উপকৃত হতে পেরেছেন কিনা, বা কে কে পেয়েছেন এখন পর্যন্ত পাসপোর্টটি, এমনকি কারা পাননি, তারা কি আসলে বাংলাদেশ এম্বাসির মাধ্যমে আসলে চাচ্ছেন কিনা, সবকিছু আপনারা একটু জানানোর চেষ্টা করবেন। আপনাদের কোনো সমস্যা থাকলে সেটা আমাদের কমেন্ট বক্সে কিন্তু আপনারা করতে পারেন। আমি রফিকুল ইসলাম আছি বৈশাখী টেলিভিশন কুয়েত প্রতিনিধি হিসাবে আপনাদের পাশে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবো। আমি রফিকুল ইসলাম বিদায় নিচ্ছি এখানেই। সালাম আলাইকুম।